জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এবার এক্সেলেন্স ইন পালমোনোলজি বিভাগে সম্মানিত অ্যাপোলো হসপিটাল, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর অশোক সেনগুপ্ত। সিওপিডি মাঝারি বা খুব জটিল অবস্থায় পৌঁছানো না পর্যন্ত সেভাবে অনেক ক্ষেত্রে নির্ণয় হয় না। তো এক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো রয়েছে যেগুলো দেখলে সিওপিডির যিনি রোগী সেটা কি করে খুব দ্রুত বোঝা যায়? প্রথমে আমি সংক্ষেপে বলে নিই সিওপিডি ব্যাপারটা কি। এটার নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অর্থাৎ এটা পুরাতন, অনেক দিন ধরে শুরু হয়। অবস্ট্রাকটিভ, কোথাও একটা অবস্ট্রাকশন আছে, কোথাও একটা আটকাচ্ছে। পালমোনারি ডিজিজ, পালমোনারি কথাটা মানে হচ্ছে লাং, তার ল্যাটিন পালমোনারি, ডিজিজ রোগ। তাহলে একটা পুরনো অসুখ যেটা লাংকে আস্তে আস্তে অ্যাটাক করছে। এটা দেখা যায় লাংয়ের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ, বেশিরভাগই গ্যাসিয়াস ফর্মে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে অবনক্সাস মেটেরিয়ালটা লোকে ঢোকায় এবং পয়সা দিয়ে কিনে ঢোকায় সারা পৃথিবীতে, আমাদের দেশে শুধু নয়, সেটা হচ্ছে টোব্যাকো স্মোক, তামাক। প্রথম ধূমপায়ীদের যে সিমটম হয় এটাকে বলে স্মোকার্স কফ। সকালবেলা ঘুম থেকে উঠে খক 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 করে অনেকটা কাশে, একদলা কফ বেরোয়, তখন সে আবার একটা করে সিগারেট বা বিড়ি ধরায়, এবং তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে তাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে। তখনই আমরা বলি যে এটা একটা আস্তে আস্তে মেজর প্রবলেমের দিকে এগোচ্ছে। তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটাকে একটা টেস্ট করতে হয়, তাকে আমরা বলি স্পাইরোমেট্রি বা পালমোনারি ফাংশন টেস্ট। এই টেস্টে বোঝা যায় নাম্বার 1 সিওপিডি আছে কিনা, এবং তা যদি থাকে তাহলে তাদের 3 ক্যাটেগরাইজ করা যায়। সেটা মাইল্ড ক্যাটেগরিতে পড়ে, না মডারেট ক্যাটেগরিতে পড়ে, না সিভিয়ার ক্যাটেগরিতে পড়ে। সাধারণত দেখা যায় একটা লোক ধূমপান শুরু করে ধরুন 15-20 বছর, টিনেজ, সবাই সে সময় একটা বিদ্রোহ ভাব থাকে, লোকে বলছে খাবো না, আমি খাবো, কিন্তু খেতে খেতে তারা ওটাতে হুকড হয়ে যায়, আর বেরোনো মুশকিল হয়। ধূমপান চলতে থাকে 40-এর পর থেকে দেখা যায় তাদের আস্তে আস্তে এই ব্যাপারটা সূত্রপাত হয়, এবং দেখা যায় তখনও যদি তারা ধূমপান না ছাড়ে, পরবর্তী 10 বছরে তাদের কপালে অশেষ দুর্গতি থাকে, যেটা আমি বললাম। শীতকালে নিউমোনিয়ারও একটা প্রকোপ বাড়ে, এবং সেক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো দেখা গেলে নিউমোনিয়ার পেশেন্ট যে তিনি যে নিউমোনিয়ার রোগী সেটা কি করে বোঝা সম্ভব? নিউমোনিয়া বয়স্ক লোকেদের বিশেষ করে শীতকালে ভীষণভাবে বাড়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং বিশেষ করে যাদের দুর্বল লাং, যেমন অ্যাজমা, সিওপিডি, আরও অন্যান্য কিছু লাং ডিজিজ আছে, তাদের ভীষণভাবে সতর্ক থাকা দরকার। আমরা সবসময় বলি বয়স্ক পেশেন্টদের যারা সিওপিডিতে ভোগেন বা তাদের অন্যান্য ক্রনিক অসুখ আছে, তাদের জন্য ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া দরকার। নিউমোনিয়া ভ্যাকসিন পাওয়া যায় আজকাল, তো ভ্যাকসিনে একদম বিপ্লব এসে গেছে। নতুন ভ্যাকসিন বেরিয়েছে প্রেমনার 20, সারা জীবনে একবার নিতে হবে। প্রোটেকশন 80%, আগে ছিল 55-60%। আমাদের দেশে সাধারণত ইনফ্লুয়েঞ্জা শুরু হয় শরৎকালে, ওই সেপ্টেম্বর অক্টোবর এরকম সময়। সেই সময় ফার্স্ট ডোজ, এবং প্রতি বছর ওই সময় রিপিট করতে হবে যতদিন উনি বেঁচে থাকবেন। এইগুলো তো মানতে হবে। আর নিউমোনিয়া সিওপিডি বা অ্যাজমা পেশেন্টদের অনেক গভীরভাবে আক্রান্ত করতে পারে রাদার দ্যান এ নর্মাল ইন্ডিভিজুয়াল। কী দেখবো আমরা? কাশি, যে কাশিতে থামছে না, 2-3 দিন হয়ে গেছে থামছে না, জ্বর, তার সাথে জ্বর, হয়তো তার কাছ থেকে গিয়ে দেখা যাচ্ছে বুকের কোনো একটা জায়গায় ব্যথা হচ্ছে, এবং কাশার পরে দেখা যাচ্ছে ছিটে ফোঁটা রক্ত আসছে তাতে। এই লক্ষণগুলো, এইগুলোর জন্য ডাক্তার হতে হয় না, এগুলো বাড়ির লোকে একটু যারা নজর করবে তারাই এগুলো ধরতে পারবে। এইগুলো থাকলে সঙ্গে সঙ্গে তাদের অবিলম্বে যে ডাক্তারবাবু দেখছেন, অথবা কেউ যদি না দেখে থাকেন, অবিলম্বে ডাক্তার না পেলে হসপিটালে ইমার্জেন্সিতে আনা বাধ্যতামূলক। নমস্কার, এই 24 ঘন্টাকে সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।